الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم غلبت الروم في أدنى الأرض وهم من بعد غلبهم سيغلبون في بضع سنين لله الأمر من قبل ومن بعد يومئذ يفرح المؤمنون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا فتاح رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا فتاح محترم মুসল্লিন কিরাম, মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান প্রতিপালক আমাদেরকে রমাদান পরবর্তী প্রথম জুমা, শাওয়ালের প্রথম জুমা, এই জুমায় প্রথম দিকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, গতকাল মহান স্বাধীনতা দিবস, জাতীয় দিবস পালিত হয়েছে দেশ জুড়ে। আজকে 27শে মার্চ, স্বাধীন সার্বভৌম দেশ এ বাংলাদেশ। এই দেশটাকে নিয়ে আমাদের ছোট বড়, নারী পুরুষ সকলের অনেক স্বপ্ন। যে সকল বীর মুক্তিযোদ্ধারা 1971-এর রণাঙ্গনে নিজেদের জীবনের সর্বস্বটুকু দিয়ে দেশটাকে স্বাধীন করার জন্য পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, তাদের মধ্য থেকে কিছু মানুষ আজকে দুনিয়াতে নেই, কিছু মানুষ বেঁচে আছেন।
স্বাধীন সার্বভৌম দেশটাকে ভালো রাখার জন্য, সার্বভৌমত্বকে ধরে রাখার জন্য, স্বাধীনতাকে ধরে রাখার জন্য এদেশের নাগরিক হিসেবে এবং মুসলমান হিসেবে আমাদের করণীয় কি, এ বিষয়ে আমাদের আলোকপাত বা আলোচনা খুবই কম। শুধু আমরা উদযাপন করি দিবসটাকে। এদের স্বাধীনতাটা ধরে রাখতে হলে, স্বাধীনতার সুফল ভোগ করতে হলে, সার্বভৌমত্ব অটুট রাখতে হলে আমাদেরই করণীয় কি, এগুলি খুব পরিকল্পিতভাবে, খুব চিন্তার সাথে এগুলো আমাদের আলোচনা হয় না। আলোচনা হলেও আমাদের সমাজের বা আমাদের দেশের নাগরিকদের মাঝে এর কোনো প্রভাব পড়ে না। শুধু আমরা একটা ভাসমান তরীর মতো চলছি। আসলে স্বাধীনতার বিষয়ে আমাদেরই করণীয় কি, এই প্রজন্মের করণীয় কি, বয়স্কদের করণীয় কি, ছোটদের করণীয় কি, তরুণ তরুণীদের করণীয় কি, এই বিষয়টা আমরা ওয়াকিফাল না। অথচ এই বিষয়ে আমাদের আলোকপাত হওয়া, আলোচনা হওয়া অত্যন্ত জরুরি। তাই কোরআন ও সুন্নাহের ভিত্তিতে আলোচনাটুকু আজকে আমি করার ইচ্ছা পোষণ করেছি। প্রথমে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুর রুম, এই আলোচনাটা খুবই সংক্ষিপ্ত হবে এবং এই আলোচনাটা সব শেষে আসবে। এটাকে বৈশ্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা। প্রথম আসবো আমাদের একটা স্বদেশ, স্বাধীন সার্বভৌম দেশটা নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করি। একটা দেশ যখন গঠন হয়, যখন একটা দেশের স্বাধীনতা অর্জিত হয়, একটা দেশের যখন একটা পতাকা, একটা ভূখণ্ড নির্ধারিত হয়, তখন প্রথম ওই দেশের যারা কর্তা থাকেন তাদের করণীয় হচ্ছে প্রথমত এই দেশটাকে, ওই নগরটাকে, এই ভূখণ্ডটাকে নিরাপদ নগরে পরিণত করা। যেমনটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে বলেছেন। সূরাতুল বাকারাতে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا وَارْزُقْ أَهْلَهُ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, স্মরণ করো সে সময়ের কথা যখন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা উল্লেখ করে আল্লাহ পাক বলছে, এটাকে মনে করো যখন ইব্রাহিম তার প্রতিপালককে বলছে, রব্বি, হে আমার প্রতিপালক, ইজআল হাযা বালাদান আমিনা, আপনি নগরটাকে নিরাপদ নগরে পরিণত করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সে দূর থেকে চলে আসলেন সন্তান স্ত্রীকে নিয়ে, যেখানে কোনো তরুলতা নাই, কিছুই নাই, দুধু মরুভূমি। এখানে আসলেন, পরিবারকে এখানে রাখলেন, আল্লাহর নির্দেশে আসলেন। তো তিনি যখন এখানে বসবাসের জন্য একটা জায়গা ঠিক করলেন, তো প্রথম যে কথাটা বললেন, রব্বি জাআল হাযা বালাদান আমিনা, আল্লাহ আমি যে নগরে আসছি এটাকে, এই নগরটাকে নিরাপদ নগরে পরিণত করেন। একজন দেশ দৌড়ি মানুষের, যে দেশ দৌড়ি সে যেই হতে পারে, যেই হোক না কেন, প্রকৃত দেশপ্রেমিক সে প্রথমত চাইবে তার দেশটা যেন নিরাপদ আশ্রয়স্থল হয়, এদেশের নাগরিকদের জন্য নিরাপত্তা নিশ্চিত হয়, মানুষের জান, মাল, ইজ্জত, আবরুর নিরাপত্তা নিশ্চিত করা একজন দেশপ্রেমিক, এক দেশপ্রেমিকের দায়িত্ব এটা। যিনি রাষ্ট্রপ্রধান হবেন তার দায়িত্ব এটা, জনপ্রতিনিধি যিনি হবেন তারও দায়িত্ব এটা। এই অঞ্চল, এই দেশ বা এই নগরের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হল তার প্রধানত
লক্ষ্য এবং এটাই প্রধানতম দায়িত্ব, মানুষের নিরাপত্তা দেওয়া। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে এটাই চেয়েছেন প্রথম, রব্বি জাআল হাযা বালাদান আমিনা, আল্লাহ আপনি এই নগরের নিরাপত্তা দেন। কারণ সবকিছুই আছে, নিরাপত্তা নাই, সম্পদ আছে, নিরাপদ নাই, তাহলে এই সম্পদ থাকার কোনো অর্থ নেই, লুটপাট করে নিয়ে যাবে। এজন্য স্বাধীন সার্বভৌমত্বকে ধরে রাখার জন্য প্রথমত প্রতিটা নাগরিকের, প্রতিটা দেশপ্রেমিক জনপ্রতিনিধির, প্রতিটা দেশপ্রেমিক নাগরিকের প্রধানতম দায়িত্ব হচ্ছে একটা সুন্দর নিরাপদ দেশ গড়ে তোলা। এখানে ভিন্ন মতের থাকবে, বহু মতাদর্শের লোক বসবাস করবে, বহু ধর্মের লোক বসবাস করবে, বহু পেশাজীবী এখানে বসবাস করবে, সবাই থাকবে এখানে, সকলের জন্য নিরাপদ আবাসস্থলে পরিণত হবে একটা স্বাধীন দেশ। এটাই হলো প্রকৃত স্বাধীনতা। হ্যাঁ, এখানে যদি কেউ অন্যায় করে, রাষ্ট্রদ্রোহ কোনো কাজ যদি করে, অথবা ফৌজদারি কোনো অপরাধ যদি সংগঠিত হয়, তাহলে আইন আছে, আদালত আছে, সবই তো আছে। ইনসাফের সাথে সুন্দরভাবে যথাযথভাবে আইনকে অবলম্বন করে, আইনকে মেনে এই অপরাধীকে তার অপরাধ, সুনির্দিষ্ট অপরাধ, তার অভিযোগটাকে যাচাই বাছাই করে সে যদি অভিযুক্ত হয়, তাহলে তাকে শাস্তি প্রয়োগ করা হবে তার উপর। তো অভিযুক্ত হওয়ার পূর্বে, যথাযথভাবে সে ব্যক্তি অভিযুক্ত হওয়ার পূর্বে তার মান, সম্মান, ইজ্জত কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না। নিরাপত্তা বিঘ্নিত হয়, নিরাপত্তাহীনতা তৈরি হয়, এমন কোনো কিছুই করা যাবে না। এমনটা যেন না হয় যে নাগরিক সচেতনতা, জনপ্রতিনিধিদের সচেতনতা এবং তাদের সোচ্চার হওয়া, রাষ্ট্রপ্রধানেরও সেই ভূমিকা রাখা, এটাই হলো স্বাধীন সার্বভৌম দেশের প্রধানতম একটা প্রথম লক্ষ্য হচ্ছে এটাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এটাই বললেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রব্বি জাআল হাযা বালাদান আমিনা, একটা নিরাপদ নগর। মুহতারাম হাজির, আজকে নিরাপত্তা আমাদের মাঝে কতটুকু আছে? নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে কেন, কোন কারণে? মানুষের মরদেহ পাওয়া যায়, মানুষের চলতি পথে নিরাপত্তা নাই, মানুষের জীবনের নিরাপত্তা নাই, মানুষের ইজ্জতের নিরাপত্তা নাই, সম্পদের নিরাপত্তা নাই। এটা স্বাধীন সার্বভৌম দেশের বৈশিষ্ট্য নয়। যারা এই স্বাধীনতাকে এনে দিয়েছেন তাদের লক্ষ্য ছিল একটা বৈষম্যহীন প্রত্যেকটা নাগরিক তার নিজ নিজ অধিকারটুকু পাবে। স্বাধীনতার সুফল তো এটা। সব ধরনের অনাচার বন্ধ করা সম্ভব না, অন্তত নিয়ন্ত্রণ করা তো সম্ভব হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথাটাই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারাতে এভাবে নিয়ে আসছেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রব্বি জাআল হাযা বালাদান আমিনা। এরপরে বললেন ওয়ারযুক আহলা, প্রথম চেয়েছেন নিরাপত্তা। আল্লাহ আমি আপনার কাছে নিরাপদ চাই, নিরাপদ নগরীতে পরিণত করেন এই নগরটাকে, শহরটাকে। এরপরে চেয়েছেন রিজিক, ওয়ারযুক আহলা, এই নগরবাসীকে আপনি রিজিক দেন, এই নগরের মানুষের বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন সব আপনি দেন। এটা একটা দেশপ্রেমিক রাষ্ট্র পরিচালক, জনপ্রতিনিধি সেইভাবে বলবে আল্লাহকে যে আল্লাহ আপনি আমাকে মহান এই গুরু দায়িত্ব দিয়ে আমাকে এখানে বসিয়েছেন, এখন আপনি আমার এই নাগরিকদের জন্য জিনিসটা করে দেন।
যা যা প্রয়োজন জ্বালানির পর্যাপ্ত ব্যবস্থা করে দেন, প্রয়োজন পর্যাপ্ত খাদ্যের ব্যবস্থা করে দেন, প্রয়োজন পর্যাপ্ত শস্যের ব্যবস্থা করে দেন, প্রয়োজন পর্যাপ্ত বস্ত্রের ব্যবস্থা করে দেন। আমার দেশের মানুষের যা যা প্রয়োজন আল্লাহ আমি আপনার কাছে চাই, আপনি এটি করে দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চাওয়াটা ছিল মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। বলছেন হে আল্লাহ, এই খাদ্যের প্রয়োজন, আপনি আমার এই নগরবাসী যারা আছে তাদেরকে খাদ্যের সমৃদ্ধতা দান করুন। রিজিকের প্রয়োজন সব আপনি সরবরাহ করুন, সব দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ যারা আপনার উপর বিশ্বাস স্থাপন করেছে, আখিরাতের উপর যারা বিশ্বাস স্থাপন করেছে তাদেরকে আপনি দেন। যেহেতু নবী, আমরাও তো মাঝে মাঝে যেমন বলি না, অমুসলিমদের প্রতি আমাদের একটু কেউ খুব রূঢ়ভাবে বলে থাকেন, রাগান্বিত বলেন না, এমনটা করা যাবে না। আল্লাহ বলেন না, ওয়ামান কাফারা ফাউমাত্তিউহু কালিলান। এই পৃথিবীতে যারা আসবে প্রত্যেকটা মানুষ, যে ধর্মের, যে বর্ণের, যে গোত্রের, যে মতাদর্শের হোক না কেন, সবাইকে উপভোগের সুযোগ দেওয়া হবে, উপভোগ করতে পারবে। পৃথিবীর আলো বাতাস সব ইচ্ছে ভোগ করতে পারবে। তার জন্য খাদ্য আসবে, তার জন্য প্রবাহমান নদী, তার জন্য বিশাল পাহাড়, তার জন্য চাঁদের আলো, সূর্যের আলো, তার জন্য অক্সিজেন। ইমানদারদের জন্য এমনটা নয়, এটা সবার জন্য। আল্লাহ পাক বলছেন এটা সবাইকেই ভোগ করার সুযোগ দেওয়া হবে। ঈমান না আনার কারণে যে শাস্তি, আল্লাহ বলেন সুম্মা আদতারহু ইলা আযাবিন নার। ঈমান না আনার কারণে শাস্তি, সে জাহান্নামের দিকে তাকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। এটা পরকালে হবে, কিন্তু দুনিয়াতে সবাইকে দেওয়া হবে। দুনিয়াতে সবাইকে দিয়ে দেওয়া হবে। এই যে স্বাধীন বাংলাদেশ, এদেশে সবাইকেই তার নাগরিক অধিকার দেওয়া, তার নাগরিক অধিকার যথাযথভাবে সে যেন পায়, এটাকে ভোগ করতে পারে, স্বাধীনতার সুফল যেন ভোগ করতে পারে, এটা রাষ্ট্রপ্রধান, জনপ্রতিনিধি, রাষ্ট্রের যথাযথ কর্তা যারা আছেন তাদের দায়িত্ব নিশ্চিত করতে হবে। এখন আমাদের মাঝে এই স্বাধীনতার সুফল আমরা ভোগ করতে পারি না কেন? কারণ মুহতারাম হাজিরিন, সবসময় সর্বকালে সর্বযুগে শতাব্দীর পর শতাব্দী অতীত যদি আমরা ঘাঁটি, তাহলে দেখব যেখানে শান্তি, সে শান্তি যেন বিঘ্নিত হয়, শান্তির পরিবেশটা যেন অশান্ত হয়ে পড়ে। একটা দুষ্ট, একটা বাজে চক্র আছে, তারা এটাকে নষ্টের জন্য সব ধরনের ষড়যন্ত্র সবসময় করে, লেগে থাকে জন্য। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তো শয়তান একটা দিয়েছেন, শয়তান তো আছে আমাদের পেছনে লেগে, সে শান্তিতে থাকতে দেবেন, এটা তার কাজ। মুমিনের কাজ হলো শয়তানের সকল ষড়যন্ত্র বুঝবে, উপলব্ধি করে বুঝে শয়তানের সকল চক্রান্তকে চুরমার করে, সকল চক্রান্তকে ছিন্ন ভিন্ন করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ধারণ করে, পালন করেই সে তার সঠিক গন্তব্যে পৌঁছার পথ সে চলতে থাকবে। এটা হলো ঈমানদারের কাজ। আল্লাহ সবাইকে সবকিছু দিবেন। দেখুন, সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে রাসূল যখন শান্তির বার্তা দিচ্ছেন মানুষকে, মানুষেরও ধীরে ধীরে ইসলামের ভিতরে ঢুকছে, সেই সময় দাঁড়িয়ে গেল মুসাইলামাতুল কাজ্জাব, সে সময় দাঁড়িয়ে গেল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, মুনাফিকদের সর্দার। একজন মিথ্যা নবুয়ত দাবিদার, যে ভেজাল সৃষ্টি করছে, আরেকজন মুনাফিকদের সর্দার সাইয়্যিদুল মুনাফিকিন, যে রাসূলের সাথেই আছে, রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই চলছে, সে
সাথে থেকেই সে ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করলো। এটা তো সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ঠিক একই রকম ইহুদিরা ইহুদিরা এত ষড়যন্ত্র করলো যে ষড়যন্ত্রে তারা সফল হতে পারেনি, কিন্তু ষড়যন্ত্র তাদের ছিল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাও ষড়যন্ত্র বন্ধ ছিল না, ষড়যন্ত্র ছিলই। সেই ষড়যন্ত্রে সফল হতে না পেরে তারা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে তার সাথে যে লোকটা থাকতো, অর্থাৎ আমরা যেমন বলি দেহরক্ষী, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দেহরক্ষী ছিলেন, তাকে ইহুদিরা এমন ভাবে ঘায়েল করেছে, তাদের করে নিয়েছে যে ইতিহাসে এটা আছে, দেহরক্ষীর বর্ষার আঘাতে আমিরুল মুমিনিন আহত হয়েছেন এবং সে আহত অবস্থা থেকে তিনি আর সুস্থ হতে পারেননি। ধীরে ধীরে তিনি দুনিয়া থেকে চলে গেলেন। যে দেহরক্ষী ছিল সেই তো আঘাত করেছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালে বহু ষড়যন্ত্র তারা করেছে, কিন্তু কোনোটাতেই তারা সফল হতে পারেনি। সফল হতে না পেরে শেষ পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার দেহরক্ষীর মাধ্যমে বর্ষার আঘাত করে মৃত্যুর কোলে ধাবিত করে দিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের পর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ঠিক একই ষড়যন্ত্র, ইহুদিদের ষড়যন্ত্রটা মুসলমানদের ভিতরে এমন ভাবে ছড়িয়ে পড়লো, একদিকে ইহুদিদের ষড়যন্ত্র, অপরদিকে মুনাফিক। মুসলমানদের ভেতরে ঘাপটি মেরে থাকা শেকল সুরত, আকার আকৃতিতে তারা মুসলিম, অথচ তারা ভিতরে লালন করে নেফাক। অপরদিকে ইহুদিদের ষড়যন্ত্র, সব একাকার হয়ে এমন একটা প্রতিকূল পরিবেশ, এমন একটা প্রতিকূল অবস্থা তৈরি হলো যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, সে নিজে গিয়ে খলিফাতুল মুসলিমিন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির ছাদ কেটে ভেতরে প্রবেশ করল। খলিফাতুল মুসলিমিনকে অপসারণের জন্য, তাকে এখান থেকে বিদায় করার জন্য যা যা করার সব করেছে। বহু সংখ্যক সাহাবায়ে কেরাম সেই ষড়যন্ত্রের সেই ফাঁদে পা ফেলে দিয়েছে। এই ষড়যন্ত্র থেকে মুসলিম উম্মাহ সেখান থেকে বের হতে পারেনি। তারা বের হওয়ার অনেক চেষ্টা করেছে, কিন্তু এই ফাঁদটা এমন একটা ফাঁদ ছিল, সে ফাঁদ থেকে বের হওয়ার কোনো পথ খুঁজে পাচ্ছিল না। মুনাফিক এবং ইহুদিদের ষড়যন্ত্রে এত নিপুণ ভাবে তারা তাদের জালটাকে বিস্তৃত করেছে, বিছিয়েছে। কেউ বুঝতে সক্ষম হওয়া সত্ত্বেও, সে বুঝার সক্ষমতা থাকা সত্ত্বেও সে পারে নাই, বুঝলেও সেটাকে সে প্রতিকূল পরিবেশটাকে অনুকূলে পরিণত করতে পারে নাই। যথাযথ নেতৃত্বের ঘাটতি থাকার কারণে সেই প্রতিকূল পরিবেশটা আরো বেশি ঘোলাটে হয়ে গেল। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানে শহীদ করে দেওয়া হলো। পরবর্তীতে এই যে খেলাফতের দ্বন্দ্ব শুরু হলো, ধীরে 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 এটা বিস্তৃত হতে 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 আজকে মুসলিম বিশ্ব যেখানে এসে দাঁড়িয়েছে, অবিশ্বাস, একে অপরের প্রতি অবিশ্বাস, একে অপরের প্রতি ঘৃণা, একে অপরের প্রতি বিভক্ত এত তীব্র হয়েছে। আজ মুসলিম উম্মাহ একেবারেই সে জানে না সে কোন দিকে যাবে। দিশেহারা জাতি, এই দিশেহারা জাতি কোন তীর খুঁজে পাচ্ছে না, কোন তীরে গেলে তার আসল ঠিকানা, আসল আশ্রয়স্থল তার খুঁজে পাচ্ছে না। অথচ কোরআন আমাদের কাছে আছে, সুন্নাহ আমাদের কাছে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কথা দ্ব্যর্থহীন ভাবে বললেন, তারাকতু ফীকুম আমরাইন, দুটা জিনিস আমি তোমাদের মাঝে রেখে গেলাম, লান তাদিল্লু, কখনো কিছুতেই কোনোভাবেই পথভ্রষ্ট তোমরা হবে না, মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, তোমরা আঁকড়ে ধরবে কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কালাম, ওয়া সুন্নাত রাসূলি, আমার আদর্শ। আজকে আমরা এই দুটো জিনিসকে ছেড়ে দিয়েছি। আমরা ধরেছি মানুষের আদর্শ, আমরা ধরেছি মানুষের বিধান,
যার কারণে আমাদের একে অন্যের প্রতি অবিশ্বাস, একে অন্যের প্রতি অনাস্থা। এই মিম্বর থেকেই তো অনেক আলেমরাই তো কথা বলেন, আমরাই তো কথা বলি। জনসাধারণ আজকে সঠিকটা কোনটা বুঝতে পারছে না, যে কোনটা সঠিক। উপজেলা মসজিদে ইমাম সাহেব যেটা বলে সেটা সঠিক, না বাজার মসজিদে ইমাম সাহেব যেটা বলে সেটা সঠিক, কোনটা সঠিক? কারণ এক একজনে এক এক বক্তব্য, এক একজন এক এক কৌশলে বক্তব্য দিচ্ছেন, এক একজন এক এক শব্দ চয়ন করছেন। একজন একজনকে কাফের বানিয়ে দিচ্ছে, আরেকজনকে বলছেন কিছুই না। জাতি কোন দিকে যাবে? এই যে একটা অবস্থা, এটা যেমন মুসলমানদের ভেতরে, ঠিক ভৌগোলিক ভাবে এই অবস্থাটা শুধু মুসলিম উম্মাহের এরকম তা না, এটা ভৌগোলিক ভাবেও। এই যে স্বাধীন সার্বভৌম দেশ, এই দেশের স্বাধীনতাকে, এই দেশের স্বাধীনতার সুফল যেন নাগরিকরা ভোগ করতে না পারে, এই দেশের চেয়ে যারা শক্তিশালী, যাদের যাদের ভৌগোলিক সীমানাটাও অনেক বড়, তার অর্থে সম্পদশালী, যাদের খনিজ সম্পদ অনেক, যাদের সৈনিকও অনেক, জনসংখ্যা অনেক, সবকিছুতেই যারা বেশি, তারাও চিন্তা করে আমার সাথে থাকা, আমার পাশে থাকা, আপনি যেমন আপনার, এটা খুব খেয়াল করবেন, এইগুলি বোঝা একেবারে সহজ। আপনার গ্রামের বাড়ির পাশে দেখবেন, আপনার গ্রামেতে একজন বহুতল ভবন যে তৈরি করেছে, তার পাশে যে বাড়িটা আছে ছোট টিনের চালের যে ঘর বাড়িটা আছে, দেখবেন এই বাড়ির মানুষের কত কষ্ট হয়। ওই বহুতল ভবনওয়ালা, তার ছাদের পানি তার টিনের চালে পড়ে, তার বাথরুমের পানিগুলো তার সীমানায় যায়, কত রকমের সমস্যা। দেখবেন একজনের গাছের, এই যে দেখেন না শিমুল গাছের বা মেহগনি গাছের এগুলো পড়ে, চাল নষ্ট হচ্ছে, আরেকজনের গাছের বেল পড়ে নষ্ট হচ্ছে চাল। কত রকমের কমপ্লেন, কত রকমের সমস্যা। এই কথাটা কেন বলছে? ঠিক এই হুবহু এটাই আমাদের ভৌগোলিক অবস্থান। এই দেশটাকে অস্থিতিশীল করে রাখার জন্য বিভিন্ন শব্দ প্রয়োগ করা হয়। মুসলিম উম্মাহের ঐক্যকে বিনষ্টের জন্য যেমন বহু রকম ষড়যন্ত্র হয়, ঠিক একটা দেশের ভেতরে মানুষ জাতিগত ঐক্য নষ্টের জন্য কিন্তু এক একটা শব্দ, এক একটা আচরণ ছেড়ে দেওয়া হয়, জাতীয় ঐক্য যেন বিনষ্ট হয়। অথচ মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট কথা, লা তাহাসাদু ওয়ালা তাবাগাযু ওয়ালা তাদাবারু, হিংসা করো না, একে অপরের প্রতি ক্রোধান্বিত হইও না, অন্যায়ভাবে কেউ অন্যভাবে ক্ষিপ্ত হইও না, পিছনে লেগো না, তোমরা এক উম্মাহ, ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা এক আল্লাহর বান্দা, তোমরা ভ্রাতৃত্বের বন্ধনে অটুট হও। কোথায়? সবই তো আমাদের সামনে আছে, সবই তো আমাদের সামনে আছে। আমরা আজকে যে বিভেদে জড়িয়ে পড়েছি, আমরা এক একজনকে আমরা যে গালি দিচ্ছি, মুহতারাম হাজিরিন, আমরা যাকে যেভাবে গালি দিচ্ছি, আপনি গালি দিচ্ছেন আহলে হাদিস, সুন্নি, ওয়াহাবি, এইটা সেটা বলে আমি বিভক্ত করছি। কিন্তু না মেরে মুহতারাম ভাই, দোস্ত বুজুর্গ, যারা ঈমান রাখে না, যাদের মাঝে ঈমান নাই, তারা সবগুলোকে একটা সুতায় বেঁধে দিয়েছে। এরা মুসলিম। আপনার কাছে আপনি ভাগ করেছেন ওয়াহাবি, সুন্নি, সালাফি, এই সেই, জামাত, এই খেলাফত, এই বিভিন্ন বিভক্ত আমি করছি, কিন্তু না, তাদের চোখে একটাই, এটা মুসলিম। একটারও শান্তিতে রাখা যাবে না। ভাগ করেছে আপনি। এই বিভক্তটা মুসলিম উম্মাহের ঐক্যকে একদম ধ্বংস করে দিয়েছে। ঠিক সেম জিনিসটা আমাদের দেশের ক্ষেত্রেও। স্বাধীনতার পর দেখেন না, স্বাধীনতার এত বছরের পরেও যে শব্দ দিয়ে এই জাতিকে বিভক্ত করা হচ্ছে বারংবার, কারণ জানে এই জাতি যদি ঐক্য হয়, সুসংগঠিত হয়, তারা যদি এক হতে পারে, এই ভেদাভেদ যদি তাদের ভুলে যায়, এই ভেদাভেদ যদি তাদের চিন্তা চেতনা থেকে সরে যায়, এরা হবে শক্তিশালী। এদের সাথে কেউ পারবে না, কারণ এরা সাহসী, এরা কোনো পরাশক্তিকে পরোয়া করে না। সকল পরাশক্তি, সকল আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য তাদের শক্তি, শারীরিক শক্তি এবং মনোবল অত্যন্ত শক্তিশালী। অস্ত্রের জোরে সবকিছু হয় না, অস্ত্র দিয়ে সবকিছু হয় না। কারণ এই বাংলাদেশের মানুষের প্রচন্ড সাহস আছে, আত্মবিশ্বাস আছে,
তাদের দু চোখে পানি আছে, তারা জানে রাতের আধারে সেজদায় পড়ে আল্লাহর কাছে চাওয়া আর সাহসিকতার সাথে দিনের আলোতে শত্রুর বিরুদ্ধে তীব্রভাবে আক্রমণ করে তোলা, এটা তারা জানে। ওই যে একজন জাসুস পাঠানো হয়েছিল, যাও তো মুসলমানদের সেই খিমাগুলো ঘুরি করে দেখো তাবর ভিতরে তারা কি করে। যে গুপ্তচর আসা যখন গেল, তাবুর বিভিন্ন তাবুতে ঘুরছে, প্রদক্ষিণ করছে, সে এসে রিপোর্ট করছে সকালবেলা, গোয়েন্দা রিপোর্ট উপস্থাপন করলো, কি দেখলা? হুম রাহবানুন ফিল লাইল ওয়া ফুরসানুন ফিন নাহার। আরে মহারাজ, আপনি কি বলছেন? এদের অবস্থা তো এমন, রাহবানুন ফিল লাইল, রাতের আধারে এই যে তাবুগুলো দেখছেন, প্রত্যেকটা তাবুর ভেতর থেকে কি যেন গুঞ্জন আসে। আমি উকি মেরে দেখেছি এরা সেজদাবনত হয়ে কান্না করে তাদের রবের কাছে, যেন তারা কি চায়। এই মানুষগুলোর কান্না দেখে মনে হয় তারা ছোট্ট শিশুর মতো, কিন্তু দিনের বেলায় তাদের এত শক্তি সাহস কিভাবে হয়? অফুরসানুন ফিন নাহার, অশ্বারোহী হয়ে বলে আদিয়াতি দবহান ফালমুরিয়াতি কদহান ফালমুগীরাতি সুবহা। তারা এত দ্রুত গতিতে তাদের অশ্বারোহী, তারা এমন দ্রুত তাদের ঘোড়াগুলো ছুটে মরুভূমিতে প্রভাতে সকালবেলা ধুলোবালু কখনই উড়ে না, এত দৌড় তারা দেয়, তাদের খুরের আঘাতে পাথর জমিতে অগ্নিস্ফুলিঙ্গ বিচ্ছুরিত হয়। আর তাদের দৌড় এত গতি যে প্রভাতে সেই ধুলোগুলো উঠতে থাকে। ফালমুরিয়াতি কদহান ফালমুগীরাতি সুবহা ফাআসারনা বিহি নাকআন ফাওয়াসাতনা বিহি জামা। আল্লাহ তাআলা সেই ঘোড়ার কসম খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোড়ার বৈশিষ্ট্যের কথা বললেন। এই কথাগুলো মুহতারাম হাজির, আল্লাহ কেন বললেন? আমাদের তো সবই আছে, নেই কোনটা? আমাদের আছে তো সব, কিন্তু আজ আমরা পদলেহন করছি পরাশক্তির, আমরা ভাবছি তারাই নিরাপত্তা দিবে। না, এটা কখনোই না। আপনি শিয়া সুন্নি বিভক্ত করছেন, আমি করছি, আপনি করছেন। আপনি আলিয়া কওমি বিভক্ত করছেন, আপনি করছি। ও আলিয়ার হুজুর, আমি কওমির হুজুর, আপনি বিভক্ত করছি। উনি জেনারেল শিক্ষিত, এটা আপনি করছি। কিন্তু না, সব মুসলিম, আমিও মুসলিম, উনিও মুসলিম। উনি জেনারেলে পড়েছেন বলে কি উনি মুসলিম না? উনি আলিয়াতে পড়েছেন বলে কি উনি মুসলিম না? আমি কওমিতে পড়েছি বলে কি আমি পীর সাহেব হয়ে গেছি? আমার কোনো ভুল নাই। বিভক্ত আমরা করেছি। এই বিভক্তি আমাদের সবকিছু ধ্বংস করে দিয়েছে। ঠিক স্বাধীনতার সার্বভৌমত্ব যতক্ষণ পর্যন্ত আমরা বাংলাদেশি মানুষ, প্রত্যেকটা নাগরিক স্বাধীনতা অর্জনের পর সকল বিভক্তি ভুলে গিয়ে আমরা একটা প্ল্যাটফর্মে আসতে হবে, তাহলেই স্বাধীনতার সুফলটা ভোগ করা যাবে। কিছুই না। দেখুন না মেরে মাহতারাম বুজুর্গ, হ্যাঁ, এই যে গুপ্তচোরা, দেখেন কি হচ্ছে। ইরান ধরলো, ইসরায়েলি গুপ্তচরদেরকে আটক করলো। ইসরায়েল কি করে? তারাও আটক করে। এটা আজকে নতুন কিছু না, সবই পুরনো খেলা, সবই আগে ছিল। কিন্তু আল্লাহ পাকের ওয়াদা হলো বান্দা, এই যে সূরা রুমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে, আল্লাহ কি বলছেন? আলিফ লাম মিম গুলিবাতির রুম, গুলিবাতির রুম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন। এই বৈশ্বিক পরিস্থিতিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন, শুধু আমরা তো কোরআনুল কারীমকে আমরা কি জন্য পড়ি আল্লাহই ভালো জানে, আমরা তো কোরআন থেকে শিক্ষা নিচ্ছি না। এই কোরআন বহু আগে আমাকে বলে দিয়েছে। রোমান এবং পারস্যরা ছিল আহলে কিতাব, রোমানরা ছিল অগ্নিপূজক, মূর্তি পূজক। রোমানরা যখন বিজয় লাভ করে তখন মুশরিকরা খুব খুশি হয়, পরাশিকরা যখন পরাজিত হয় তখন মুসলমানরা খুব ব্যথিত হয়। একটু এই জায়গাটা বুঝতে হবে আমাদের। পরাশিকদের পরাজয় মুসলমানরা ব্যথিত হয়, রোমানদের পরাজয় মুশরিকরা ব্যথিত হয়। হঠাৎ একটা পরাজয়ের সংবাদ মুসলমানদের কাছে আসলো যে রোমানদের হাতে পরাশিকরা পরাজিত হয়েছে। কি খুশির বন্যা বয়ে গেল, সবাই খুশি। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, দেখো, এই খুশি থাকবে না, একেবারে অচিরেই দেখবে রোমানরা পরাজিত হবে, পদদলিত হবে, পরাশিকদের বিজয় আসবে। ঠিক আছে,
তুমি বললা ঠিক আছে, আচ্ছা কয়দিনের মধ্যে? বলছে বিদঈ সিনিন। বিদঈ সিনিনের সংখ্যা হলো 3 থেকে 9, 3 থেকে 9 বছর পর্যন্ত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি বললেন? 100 উট দেওয়া হবে তোমাকে। যদি পরাশিকরা যদি বিজয় হয়, মুশরিকের একজন বলছে তোমাকে 100 উট দেওয়া হবে। আর যদি রোমানরা বিজয় হয় তাহলে আবু বকর তুমি কিন্তু 100 উট দিবা। যাক, এই কথা চুক্তি হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সংবাদটা পৌঁছতো, তিনি নিজেই বললেন। রাসূল একটু করে বললেন ঠিক আছে, কি করা যাবে এটা বলে আসছো। ঠিক সেই সময় আয়াতে কারিমা অবতীর্ণ হয়েছে। আল্লাহ তার আয়াত পাঠায় বললেন, নবী হ্যাঁ অচিরে ফি আদনাল আরদ, আজকের ইসরাইল যে ভূখণ্ডটা নিয়ে তারা প্রতিষ্ঠিত নিজেরা জবরদখল করে আছে, এই এলাকা ফি আদনাল আরদি ওয়া হুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন, এই অঞ্চলটা বিজয় হবে এক সময়। এটা সেই সময়ের কথা এবং এখনকার পরিস্থিতি একেবারে খুব কাছাকাছি সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সেই বন্ধুর কাছে গেলেন, গিয়ে বললেন ঠিক আছে আমাদের তো একটু হয়েছে, যাও 100 না 1000 এটা রূপান্তর হবে। উনি সময়ও বাড়ালেন, সেই চুক্তির অর্থাৎ যেই এটাকে আমরা কি বলি চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জের যে বিনিময়টা হবে এটাও বাড়ালেন 1000। পরবর্তীতে এই রোমানদের পরাজয় হলো, তারপর পরাশিকদের বিজয় হলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই উটগুলো দিলেন, রাসূল এগুলি পেলেন। যেহেতু বিজয় হয়েছে পরাশিকদের, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সেই উট পেয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বললেন, উট যে তুমি পেয়েছো এখন এগুলি কি করবা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সবগুলো উট দান করে দিলেন, সব উট দান করে দিয়েছে। কারণ এ ধরনের চ্যালেঞ্জ নেওয়া কিন্তু শরীয়তে জায়েজ নাই, তখনও পর্যন্ত জায়েজ ছিল, পরে এটাকে নিষেধ করে দেওয়া হয়েছে। মুহতারাম হাজিরিন, আজকের এই সময়টা দেখুন, আজকের এই সময়টা একটু বোঝার চেষ্টা করুন। আমরা এখনকার যে পরিবেশ, যে পরিস্থিতি পড়েছি, আমরা এখন কোন দিকে নিচ্ছি? এখনো দেখবেন আলখাল্লা জুব্বা পরে পরে কিছু মানুষ শিয়া সুন্নি এই সেই বক্কর সক্কর বলা শুরু করেছে। প্রথমে যে কথা বললাম এখন সে একই কথা, আমি আপনি বিভক্ত করছি। আসলে কিন্তু এটা বিভক্তিটা তারা করছে, তারা আমাদের ভেতরে এটাকে ঢুকিয়ে দিয়েছে। তারা আমাদের এই বিভক্তিটা তৈরি করে তারা সবগুলোকে এক পাল্লায় মাপে। ঠিক সেমটা আমাদের এই বাংলাদেশে, আমাদের এই পাকিস্তানে, মুসলিম যতগুলো দেশ আছে প্রত্যেকটা দেশে ঠিক একই অবস্থা। এই জন্য আমাদের সচেতন হতে হবে। পারা যাবে না ইনশাআল্লাহ? বলবেন হুজুর এই ওয়াজ করে আমরা কি করব? আমি বলেছি কিন্তু বৈশ্বিক পরিস্থিতি এবং আমাদের আঞ্চলিক পরিস্থিতি, দেশেও একই অবস্থা। আপনি স্বাধীনতার পর এই স্বাধীন সার্বভৌম দেশটাকে যারা স্বাধীনতা অর্জন করেছেন, যাদের ত্যাগের বিনিময়ে পেয়েছি, আল্লাহ সকলকে উত্তম প্রতিদান দান করুন। কিন্তু স্বাধীনতার পরবর্তী এই সময়ে এসে কোনো বিভক্ত নাই। যদি কেউ রাষ্ট্রদ্রোহ করে থাকে তাকে যথাযথভাবে আইনের মাধ্যমে তাকে বিচারিক প্রক্রিয়ায় তাকে শাস্তি প্রয়োগ করুন। কিন্তু শব্দ কিংবা বাক্য কিংবা কোনো লেখালেখির মাধ্যমে, সেমিনারের মাধ্যমে বিভক্ত তৈরি করে অন্তত প্রতিবেশী কোনো রাষ্ট্রকে এদেশের দুর্বলতার সুযোগ নিয়ে তাদেরকে এখানে কোনো না কোনো কৌশলে আনা বা হস্তক্ষেপ করার কোনো সুযোগ যেন এই দেশের নাগরিকদের দিয়ে না হয়, এ ব্যাপারে আমাদের সোচ্চার হতে হবে। আমি কথাটা বোঝাতে পেরেছি ভাই? আমার কথাটা বুঝছেন সবাই? এই দায়িত্ব আমাদের সকলের। এটাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বি জাআল হাযা বালাদান আমিনা, রব্বি জাআল হাযা বালাদান আমিনা, নিরাপদ নগরে পরিণত হবে। নিরাপদ নগরে পরিণত হওয়ার জন্য আমাদের আরো কিছু কাজ করতে হবে। দেখুন, কিছু জিনিস আছে আমাদের মেনে নিতে হবে, কিছু সমস্যা আমাদের মেনে নিতে হবে। যেমন একটা সংকট চলছে, সারা বিশ্ব জুড়ে তেলের সমস্যা, আপনি কোথায় যাবেন? হ্যাঁ, তেল মজুদ রেখে অসাধু মানুষ, তারা ভালো মানুষ না, অসাধু যারা আছে তার তেলটাকে মজুদ রেখে তেলের সংকট দেখাচ্ছে। এটা যারা করে তারা অবশ্যই দেশের শত্রু, মানবতার শত্রু, তারা মানে জাতীয় দুশ্মন। এদেরকে ধরিয়ে দিবেন। আর বিশেষ করে ক্ষমতাসীন যারা আছে, যারা এই ক্ষমতাসীন অর্থাৎ যারা
বর্তমান যে সরকার ক্ষমতায় আছেন সে দলের যারা আছেন, আপনাদের দায়িত্ব হলো, যেহেতু বদনামটা বেশি আপনাদের কাঁধে আসে, আপনাদের দায়িত্বে বেরো সচেতন হওয়া। কারণ কেন সরকারকে, আপনার দলকে কেন আপনি কালারিং হতে দিবেন? আপনি খুঁজবেন যে আপনার দলের, আপনার সরকারের ছত্রছায়ায় থেকে সরকারকে কালার করার জন্য বা দলকে অপমানিত করার জন্য, পদস্থ করার জন্য, দলের সুনামকে ক্ষুণ্ণ করার জন্য দলের কোনো সাধারণ কর্মীও কি তেলে মজুত করে ক্রাইসিস এবং বাজারে এটাকে সংকট, কৃত্রিম সংকট দেখাচ্ছে, আবার অনেক মূল্যে বিক্রি করছে, তাকে ধরিয়ে দেন। যদি আপনি ধরিয়ে দিতে পারেন, আপনি প্রকৃত দল প্রেমিক, প্রকৃত সরকার প্রেমিক, প্রকৃত দেশ প্রেমিক। আর আপনি যদি মনে করেন তার ভাগবাটোয়ারা নেবেন, আপনিও শয়তান, সেও শয়তান। এটা আমি বলি নাই, কোরআন বলেছে। বলবেন শয়তান শব্দ বললেন, হ্যাঁ আমি বলি নাই তো, কোরআন বলেছে। ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। এখন এটা মুবাদদিরিন কাকে বলা হয়? অন্যায়ভাবে আপনি একটা উপার্জন করবেন, অন্যায়কে প্রশ্রয় দিবেন, তাহলে কোরআন তো বলছে আপনি শয়তানের ভাই। অন্তত এই কাজটুকু হতে দেওয়া যাবে না। পারা যাবে তো ইনশাআল্লাহ? আমাদের এই পরিস্থিতি, এই প্রতিকূল পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের 3টা কাজ করণীয়। 1 নম্বর কাজ হচ্ছে আমরা আমাদের ব্যয়টাকে সংকুচিত করব, আমাদের খরচকে কমায় নিয়ে আসব। আমাদের যে আগে যখন ভালো সময় ছিল তখন যে খরচটা করতাম, এটাকে কমায় আমি আমার খরচের খাতাটাকে খুব সীমিত করব। খরচটা যদি সীমিত করে নিই, তাহলে দেখা যাবে আমি একটু লম্বা সময় চলতে পারবো। আর যে খরচ আগের মতোই চলে, আমার এই প্রতিকূল পরিবেশে আমাকে শেষ পর্যন্ত হয়তো আমাকে ভিক্ষাবৃত্তিতে নামতে হবে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করবে। আরেকটা অপচয় করা যাবে না। ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন আয়াতে পড়েছি। তাবযির আর তাফসীর, ইসরাফ মানে অপচয়। ইসরাফ শব্দের অর্থ অপচয়, আর তাবযির শব্দের অর্থ অপব্যয়। অপচয় কি? আল্লাহ বলছেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো কিন্তু অপচয় করো না। আপনি খেতে পারবেন 2টা কলা, কিন্তু আপনি করলেন কি, 2টা খেয়েছেন, আরেকটা ছিলে এটা করলেন কি, অর্ধেকটাকে ফেলে দিলেন। এটা কি হলো বলেন তো? এটা কি হলো? আপনি 1 গ্লাস পানি পান করতে পারেন, বাস পুরো গ্লাসটা ভরলেন, খেলেন, পান করলেন, কোনো সমস্যা নেই। আরেক গ্লাস ফুল করলেন, পুরোটা ভরলেন, কিন্তু হাফ গ্লাস খেয়ে বাকিটা রেখে দিলেন। আরেক ভদ্রলোক দিল, এটা ছুরি মেরে দিল। এটা কি হলো বলুন তো? অপচয়। কেন ভাই এই হাফ গ্লাস কি খাওয়া যায় না? হাদিস জানেন? সুরুল মুমিনি শিফাউন, তিরমিজি শরীফের হাদিস। আপনার মুমিন ভাই 1 গ্লাস পানি নিয়েছে, হাফ গ্লাস খেয়ে বাকি হাফ গ্লাস রেখে দিয়েছে, কি ভদ্র মানুষ, আপনি ছুঁড়ে ফেলে দিলেন, এটা অপচয় হয়ে গেল। আমি যদি এটা খেয়ে নেই, হাদিসের ভাষায় মুমিনের ঝুঁটাও অন্য মুমিনের জন্য শিফা, আরোগ্যতার কারণ। বলবেন না সুবহানাল্লাহ? আপনার মেডিকেল সায়েন্স বলবে ভাইরাস, কিন্তু আমার হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলছেন এটা শিফা। কোনটা সত্য, আপনার মেডিকেল সায়েন্স না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস? কিন্তু আমরা তো ছুঁড়ে ফেলে দিই ভদ্রতার খাতিরে। মুহতারাম হাজির, এই অপচয়টি করবো না। পারা যাবে তো ইনশাআল্লাহ? আরেকটা বিষয় হলো মনে রাখবেন, ইসরাফ হলো অপচয় করা। আরেকটা দেখবেন, এখন এটাও স্পষ্ট বলি, এই যে কনসার্ট হয়, এই যে গান বাজনা হচ্ছে, কি পরিমাণ বিদ্যুতের অপচয় হচ্ছে জানেন? সবাই তো আমরা খালি কিছু হইলে সরকারের দোষ। আরে সরকারকে আপনি কেন দোষেন? আপনি কি পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হচ্ছে আমাদের ইয়াতে খবর নেন, আর কি পরিমাণ বিদ্যুৎ আমরা খরচ করছি। এই জিনিসগুলো তো আমাদের হাতে। এইগুলো সরকারের রাষ্ট্রের অনেক কিছু আছে, তার হাতে থাকে না, তার নিয়ন্ত্রণে নেই। এটা জনগণের কাছে। এমন অনেক কিছু আছে, এমন যারা এখানে এই বুঝগুলি সাধারণ নাগরিকের মধ্যে নাই। তখন বললো হুজুর সরকারের দালালি করে, বলবো এই হুজুর সরকার দালালি করছে। না, দালালি না, এটা বাস্তবতা। অনেক কিছু আছে যেগুলো রাষ্ট্রের নিয়ন্ত্রণে নাই, এটা নাগরিকদের কাছে। নাগরিক চাইলে এটা রোধ করতে পারে, নাগরিক চাইলে এটাকে, এই অপচয় থেকে রাষ্ট্রকে বাঁচাতে পারে, নাগরিক চাইলে এটা হয়ে যায়। এজন্য আমি মোদ্দা কথা আমার এই পুরো আলোচনায় 3টা জিনিস বোঝাতে চেষ্টা করেছি। এক হচ্ছে বিভক্তিমূলক কোন শব্দ, আপনি রাজনীতি করেন কিন্তু রাষ্ট্রীয়ভাবে, একটা জাতিগতভাবে, একটা জাতির ভেতরে 2টা ভাগ দেখাচ্ছে,
এই শব্দ অন্তত পক্ষে ব্যবহার করবেন না। এটা খুবই অপছন্দনীয় এবং এটা রাষ্ট্রকে দুর্বল করে ফেলে, নাগরিকের ঐক্য নষ্ট করে ফেলে। এটা জানেন, এটা পরাশক্তিরা কি পরিমাণ, এই যে স্বাধীনতার পক্ষ বিপক্ষ এই যে শব্দটা বলে, এটা জানেন এটা কি শব্দ? এই শব্দের সুযোগে আপনি মনে করছেন আপনাকে কোলে তুলে নিচ্ছে, না, তারা আপনাকে ব্যবহার করে আপনাকে থ্যাতনাচ্ছে। আর এই শব্দ বাদ দিয়ে যদি বলি আমরা সবাই এক, রাজনৈতিক কারণে তাকে সমালোচনা করুন, তার দুর্বল অনেক সাইড আছে সেটা নিয়ে সমালোচনা করুন। এটা করতে পারলে দেশের ঐক্য ঠিক থাকতো। ঠিক মুসলিম উম্মাহের ভিতরে কে হাত বাঁধে উপরে, কে হাত বাঁধে নিচে, কেন ভাই আমি যদি হাত না বেঁধে এইভাবে দাঁড়ায় থেকে সূরা ফাতিহা সূরা ইখলাস পড়ি, নামাজ হবে না? যারা হজ করতে গিয়েছেন, হজের মৌসুমে দেখেন নাই হাত বেঁধে দাঁড়ায়, হাত বাঁধে না দাঁড়ায় রয়েছে, তারা ঠিকই রুকুতে যাচ্ছে, সাজদা করছে, আছে না এমন মানুষ? আছে কিনা? তার নামাজ কি হবে না? হবে কিনা? তো আমরা এগুলিরই কেন দ্বন্দ্ব? এজন্য মোদ্দা কথা হলো আমরা সবাই মিলে একটা সুন্দর পরিবেশ চাই, রাষ্ট্র সার্বভৌমত্ব এটা যেমন সুন্দর চাই, মুসলিম উম্মাহের পতন থেকে যেন আমরা দূরে থাকতে পারি, কোরআন এবং সুন্নাহকে প্রকৃতপক্ষে ধারণ করে এটাকে লালন করে আমরাও যেন একটা সুন্দর বিশ্ব, মুসলিম বিশ্ব যেন মুসলমানদের নেতৃত্ব দিতে পারে, সেই অতীত যেন আল্লাহ তাআলা সোনালী যুগটা যেন আবার ফিরিয়ে নিয়ে আসেন, সেই দোয়া করলেই শুধু হবে না, আমাদের সকলের চেষ্টা অব্যাহত রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন এবং আমাদেরকে সে মঞ্জিলে মকসুদ পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। মা আলাইনা ইল্লাল বালাগ। ক্বাবলা জুমা চাদাকা সুন্নাতের পরিণতি।